আমাদের মোবাইলে অ্যাডাল্ট কিছু অথবা বাজে কিছু অ্যাডস আসছে। এই বাজে বিজ্ঞাপনগুলো আমরা কিভাবে বন্ধ করব? তো বন্ধুরা, এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। ইতিপূর্বে আমরা এই বিষয়ে একটি ভিডিও নিয়ে এসেছিলাম, যেখান থেকে আমাদের কাছে প্রচুর পরিমাণে কমেন্ট এসছে যে ভাইয়া আমরা মোবাইলের সকল অ্যাডসগুলো বন্ধ করতে পেরেছি, কিন্তু তারপরেও আমাদের মোবাইলে অ্যাডাল্ট কিছু অথবা বাজে কিছু অ্যাডস আসছে। এই বাজে বিজ্ঞাপনগুলো আমরা কিভাবে বন্ধ করব? তো বন্ধুরা, আসলে এটি একটি খুবই খারাপ বিষয়। দেখা গেছে আমরা অনেক সময় যখন বন্ধু বান্ধব কিংবা আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে বসে যখন মোবাইলে কিছু ব্রাউজিং করতে থাকি, কিংবা আমরা মোবাইলে যখন কোনো ফাইল ট্রান্সফার করতে যাই, সেক্ষেত্রে আমরা অনেকেই শেয়ার ইট অ্যাপসটি ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের শেয়ার ইট অ্যাপসে কিংবা ইমোতে এই ধরনের বিজ্ঞাপনগুলো বেশি এসে থাকে, যেখানে আমরা অনেক সময় লজ্জিত হয়ে থাকি। এছাড়াও ফোনে যখন আমরা রুমে একা থাকি, সেক্ষেত্রে যখন ফোন আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, তখন মনের মধ্যে অনেক খারাপ চিন্তাও আসতে পারে। তো এই সমস্ত কিছু খারাপ বিজ্ঞাপন আসা থেকে আমরা কিভাবে এখান থেকে নিস্তার পেতে পারি বা এখান থেকে কিভাবে বের হতে পারি, আজকে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দেব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটি কথা, এখনও যারা আপনারা আমাদের চ্যানেলের সদস্য হননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। আর যারা অলরেডি আমাদের চ্যানেলের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আর আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি আহসান হাবিব ফ্রম টাইম অ্যানালাইসিস। তো বন্ধুরা, আমাদের ফোনের স্ক্রিনটিকে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। আমরা প্রথমে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে সার্চ বারে গিয়ে উপরে লিখব প্রাইভেট ডিএনএস। তো প্রাইভেট ডিএনএস লিখলে, যখন আপনার প্রাইভেট ডিএনএস লেখার পরে চলে এসেছে, এখানে আমরা আমাদের নিচে দেখুন প্রোভাইডার হোস্ট নেম, এই হোস্ট নেমে আমরা ক্লিক করব। এবং গত ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে এইটার মাধ্যমে দেখিয়ে দিয়েছি অ্যাডগার্ড, বাট এখন আপনাদেরকে দেখিয়ে দিব যত ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট রয়েছে, এই সমস্ত অ্যাডাল্ট কন্টেন্ট থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়। আমি স্ক্রিনটাকে একটু বেশি সময় ধরে আপনাদের সামনে রাখছি, কারণ আপনারা এই যে দুইটা ফিল্টার দিয়েছি, এই দুইটা ফিল্টার আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিন, দিয়ে আপনারা এটা এই হোস্ট নেমের জায়গায় এটি বসিয়ে দিয়ে চেক করে দেখতে পারেন। আপনাদের দুটাতেই যে কোনো একটা আপনারা সেট করলেই আপনারা সঠিক ফলাফল পেয়ে যাবেন। তো চলুন আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি যে আসলে এখন কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আপনি চাইলে সার্চ বারে গিয়ে সার্চ করেও বা গুগলে গিয়ে সার্চ করেও আপনি খুব কোনোভাবেই এটিকে দেখতে পারবেন না। তা আমি একটু অ্যাডাল্টটিকে সার্চ করছি। দেখুন, আমাদের অ্যাডাল্ট মানে এটার পূর্বে যদি আমরা কোনো কিছু এরকম সার্চ করতাম, তাহলে তো অনেক বাজে কিছু আসতো, বাট আমরা সার্চ করলেও এখন সেটা খুঁজে পাবো না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের সঙ্গে এই পুরো ভিডিওতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখন আমাদের ভিডিওর এ পর্যায়ে এসে গিয়েছেন, তার মানে ভিডিওটি আপনার ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যাতে আপনার এই একটি শেয়ারে আরেকজন উপকৃত হতে পারে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।